بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তুমি কি কখনো অনুভব করেছো হঠাৎ করেই তোমার জীবনটা বদলে যাচ্ছে? সবাই যখন স্বাভাবিকভাবে চলছে, তোমার জীবনেই কেন এত পরীক্ষা, এত কষ্ট, এত একাকিত্ব? রাতের অন্ধকারে তুমি হয়তো চুপচাপ ভাবো, হে আল্লাহ, আমি কি আপনার কাছে গুরুত্বহীন? কিন্তু আজ তোমার এই ধারণা বদলে যাবে, কারণ সত্যিটা খুব গভীর, আর হয়তো তুমি এখনো সেটা বুঝতে পারোনি। আল্লাহ যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন, তাদের জীবনটাই সবচেয়ে আলাদা হয়। হ্যাঁ, তাদের জীবন সহজ হয় না, বরং কঠিন হয়, কারণ তাদের জন্য কিছু বড় লেখা হয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো 7টি এমন গোপন চিহ্ন, যেগুলো প্রমাণ করে তুমি আল্লাহর কাছে সাধারণ কেউ না, তুমি বিশেষ। কিন্তু একটা কথা মনে রাখবে, এই 7টি চিহ্ন সবাই সহ্য করতে পারে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের চিহ্নটা তোমার জীবন সম্পর্কে সব কিছু বদলে দিতে পারে। 1 নাম্বার, তোমার জীবনে হঠাৎ কষ্ট বেড়ে যাওয়া। তুমি কি লক্ষ্য করেছো, একটা সময় সব ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে এই সমস্যাগুলো একের পর এক আসতে শুরু করলো? পরিকল্পনা ভেঙে গেল, মানুষ বদলে গেল, মনটা ভারী হয়ে গেল। তুমি হয়তো ভাবছো, কেন আমার সাথেই এমন হচ্ছে? কিন্তু সত্যিটা কি জানো? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। এই কষ্টগুলো তোমাকে ভাঙার জন্য না, তোমাকে আরো শক্তিশালী, আরো কাছের বানানোর জন্য। তুমি যেটাকে শেষ ভাবছো, হয়তো সেটাই তোমার নতুন শুরু। 2 নাম্বার, দুনিয়ার প্রতি আগ্রহ ধীরে ধীরে কমে যাওয়া। আগে যে সব জিনিসে তুমি খুশি হতে, আজ সেগুলো আর আগের মতো আনন্দ পাচ্ছ না। বন্ধু, আড্ডা, টাকা, বিনোদন, সব কিছুই কেমন যেন ফাঁকা লাগে। তুমি নিজেই অবাক হচ্ছ, আমি কেন বদলে যাচ্ছি? হ্যাঁ, তুমি বদলে যাচ্ছ, আর এই বদলটা খারাপ না। এটা সেই সময় যখন আল্লাহ তোমার হৃদয়কে দুনিয়া থেকে সরিয়ে নিজের দিকে টানছেন, কারণ তিনি চান তুমি শুধু এই দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য প্রস্তুত হও। 3 নাম্বার, একাকিত্ব তোমার সঙ্গী হয়ে যাচ্ছে। মানুষের ভিড়ের মাঝেও তুমি নিজেকে একা অনুভব করো। যাদের সাথে আগে ঘন্টার পর ঘন্টা কথা বলতে, আজ তাদের সাথে কথা বলতেও ইচ্ছা করে না। কেউ তোমাকে বুঝতে চায় না, এমন অনুভূতি দিন দিন বাড়ছে। কিন্তু এই একাকিত্ব আসলে শাস্তি না, এটা একটা ডিভাইন কল, যেখানে আল্লাহ তোমাকে সবার থেকে আলাদা করেন, নিজের সাথে একান্তে কথা বলার সুযোগ দিচ্ছেন। কারণ কখনো কখনো মানুষ থেকে দূরে গেলেই তুমি আল্লাহর সবচেয়ে কাছে চলে আসো। 4 নাম্বার, পাপ করলে তোমার ভিতরে অস্বস্তি তৈরি হয়। আগে হয়তো কিছু ভুল কাজ করে তুমি তেমন কিছু অনুভব করতে না, কিন্তু এখন ছোট একটা পাপ করলেও ভিতরটা কেমন যেন কেঁপে ওঠে। মনে হয় না, এটা ঠিক হয়নি, আল্লাহ দেখছেন। এই অনুভূতিটা খুব স্পেশাল, কারণ যার অন্তর মরে গেছে সে পাপ করে কোনো কষ্ট পায় না। কিন্তু তুমি কষ্ট পাচ্ছ মানে তোমার হৃদয় এখনো জীবিত, আর আল্লাহ তোমাকে ছেড়ে দেননি। এই অস্বস্তি আসলে শাস্তি না, এটা আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা, যাতে তুমি ফিরে এসো। 5 নাম্বার, হঠাৎ করে আল্লাহকে খুব বেশি মনে পড়ে। কোনো কারণ ছাড়াই হঠাৎ তোমার মনে হয়, আমি আল্লাহর কাছে ফিরে যাই। কখনো চোখের পানি চলে আসে, কখনো মনে হয় আমি নামাজ শুরু করব, আমি বদলাবো। এই অনুভূতিটা নিজের থেকে আসে না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ডাক। তিনি তোমাকে মনে করাচ্ছেন, তুমি আমার কাছে ফিরে এসো। এই টান যদি তুমি অনুভব করো, তাহলে বুঝে নাও আল্লাহ এখনো তোমাকে খুব কাছে চান। 6 নাম্বার, মানুষ ধীরে ধীরে তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। তুমি কি খেয়াল করেছো, কিছু মানুষ হঠাৎ করেই তোমার জীবন থেকে চলে গেছে? যাদের তুমি খুব কাছের ভাবতে, তারা এখন আর আগের মতো নেই। তুমি কষ্ট পেয়েছো, ভাবছ আমি একা হয়ে যাচ্ছি, কিন্তু হয়তো এটা তোমার ক্ষতি না। হয়তো আল্লাহ তোমার জীবন থেকে এমন মানুষগুলো সরিয়ে নিচ্ছেন, যারা তোমাকে তার থেকে দূরে রাখছিল। কারণ কখনো কখনো ভুল মানুষদের হারানোই সঠিক পথে ফিরে আসার শুরু। 7 নাম্বার, সবচাইতে গুরুত্বপূর্ণ, বারবার ভেঙে পড়ার পরও তুমি আবার উঠে দাঁড়াও। তুমি হয়তো অনেকবার হেরে গেছো, অনেকবার ভেঙে পড়ছো, মনে হয়েছে
এবার আর পারবো না, সব শেষ। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, তুমি আবার উঠে দাঁড়িয়েছ, আবার চেষ্টা করেছ, আবার জীবনটা গোছাতে চেয়েছ। এটা তোমার নিজের শক্তি না, এটা আল্লাহর দেওয়া সেই শক্তি যা শুধু বিশেষ মানুষদের জন্যই দেওয়া হয়। কারণ তিনি চান না তুমি থেমে যাও, তিনি চান তুমি লড়াই করে জিতে যাও। প্রিয় ভাই ও বোন, তুমি যদি এই 7টি চিহ্ন নিজের জীবনে খুঁজে পাও, তাহলে আজ একটা সত্যি মনে গেঁথে নাও, তুমি একা না, তুমি অবহেলিত না, তুমি হারিয়ে যাওনি, বরং আল্লাহ তোমাকে আলাদা করে বেছে নিয়েছেন। এই কষ্ট, এই একাকিত্ব, এই বারবার ভেঙে পড়া সব কিছুই একটা প্রস্তুতি, একটা বড় কিছুর জন্য, যেটা এখনো তুমি দেখতে পাচ্ছ না। তাই আজ থেকে কষ্টকে অভিশাপ ভাবা বন্ধ করো, এটাকে আল্লাহর ভালোবাসা হিসেবে গ্রহণ করো। কারণ যাদের আল্লাহ ভালোবাসেন তাদের জীবন কখনো সাধারণ হয় না। হয়তো তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন ঠিকই বুঝবে কেন আল্লাহ আমাকে এই পথ দিয়ে নিয়ে গিয়েছিলেন। প্রিয় দর্শক, যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লেগে থাকে তাহলে কমেন্টে লিখো আলহামদুলিল্লাহ, আর ভিডিওটা শেয়ার করো। হয়তো তোমার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে।